ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি আপনি সব রকম ভিডিও পাবেন, কুকিং, হেলথ টিপস, বিউটি টিপস, ইজি টিপস অ্যান্ড ফান। সো দেখুন আপনারা ভিডিওটি আজকের। আরে দাঁড়াও আরও কথা বাকি আছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। আজ আমি দেখাবো মাত্র 2টি উপকরণ দিয়ে কীভাবে ক্যারামেল পুডিং বানাতে হয়। সো প্রথমে আমি দেখাই নিই কি আমি নিয়েছি। দেখুন 4টা ডিম নিয়েছি, আমি ভেঙে নিছি, আর একটা কনডেন্স মিল্ক নিয়েছি, আর কিছু লাগবে না। তো প্রথমে আমি যেটা করব, একটা পুরো কনডেন্স মিল্কের জন্য আপনার 6টা ডিম লাগবে। তো আমি তো পুরোটা করব না, 3 ভাগে 2 ভাগ করবো, তাহলে আমি 4টা ডিম নিচ্ছি। প্রথমে যেটা করব, আমি ডিমগুলোকে ভালো করে ফেটে দেবো। প্রথমে ভালো করে, প্রায় যেহেতু আমি ইলেকট্রিক বিটার ইউজ করতেছি না, সো বা কোনো বিটার ইউজ করতেছি না, তো আমি এটা হাতেই বিটার করে নেব। দেখুন ভালো করে ফেটে নিয়েছি। এখন আমি এর মাঝে কনডেন্স মিল্কটা দিয়ে দিব। দেখুন কনডেন্স মিল্কটা মিক্সড করছি। এখন ভালো করে মিক্সার করে নেব। যেহেতু আমার বিটার নাই, আমি হাতেই করব, তো প্রায় 8-10 মিনিট এরকম করব। ভালো, যাদের বিটার নাই তারা এইভাবে কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্সড করবেন অনেকক্ষণ পর্যন্ত। দেখুন আমি ডিমটার কড়াইটা ভালো করে মিক্সড করছি। আর এটা যেটা করছি সেটা হলো, যে ডাইসটাতে নিব আমি, আপনারা যে ডাইসে নেন, আমি তো রাউন্ড শেপের ডাইসে নিছি, সেটাতে 2 চামচ চিনি এরকম ছড়িয়ে দেবো। প্রথমে জাস্ট 2 চামচ বা 1 চামচ চিনি ক্যারামেলটা তৈরি করার জন্য। দেখুন আমি কীভাবে ক্যারামেলটা করি। এখন প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। চুলাটা অন করে দিলাম। চামচ দিয়ে চিনিটা চারদিকে সমান করে দিবেন। দেখুন আমার ব্রাউন কালার হয়ে আসছে। এখন চুলাটা অফ করে দেবো। আমি ভালো করে গুঁড়িয়ে নেবেন যাতে কালারটা সব জায়গায় আসে। এখন একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন ঠান্ডা হয়ে আসছে। এখন আমি যেটা করব, মিশ্রণটাকে ঢেলে দেব। আর ঢাকনা দিয়ে দেব। এখন একটা পাতিলে পানি নিছি। আমি যে পাত্রে মিশ্রণটা নিছি এটার অর্ধেক পরিমাণ বসিয়ে দিলাম। কিন্তু বসাতে হবে না, কারণ পানিটা বলক হওয়ার সাথে সাথে পাতিলটা উলটপালট হয়ে যাবে, তাই একটা ভারী কিছু দিতে হবে। আমি শিল দিয়ে দিলাম উপরে, যাতে বলকের সাথে সাথে উলটপালট না হয়। এখন চুলাটা অন করে দিলাম মিডিয়াম সাইজে। আর আধা ঘন্টা পরে এসে দেখব কী অবস্থা। আধা ঘন্টা পরে চলে আসলাম, দেখি কি অবস্থা। ঢাকনাটা উঠে ফেলি। মার্কেট অনেক গরম, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো একটু। ঠান্ডা হয়ে আসছে পানিটা। এখন খুব সাবধানে আমি ঢাকনাটা খুলব। এই দেখুন হয়ে আসছে। এখন পুডিংটা আপনার পারফেক্টলি হয়েছে কিনা সেটা তো চেক করতে হবে। এরকম একটা টুথপিক বা চামচ দিয়ে দেখতে পারেন। এরকম দেখুন লেগে যায় নাই। যদি না হতো তাহলে অবশ্যই লেগে থাকতো। এভাবে চেক করে নেবেন। তো এখন আমি এটা নামিয়ে ফেলবো। এখন যেটা করব, একটা ছুরি দিয়ে পুরো রাউন্ড শেপ এরকম কেটে নিব, না হলে যখন আপনি প্লেটে ঢালতে যাবেন তাহলে ফেটে যেতে পারে। এই দেখুন হয়ে গেল আমার পারফেক্ট ক্যারামেল পুডিং।
এই দেখুন অনেক সুন্দর। এখন এটা আপনি সার্ভ করতে পারেন মেহমান, ঘরের পরিবার পরিজনকে। তো কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদি ভালো লেগে থাকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।